ডাব্লিউবিএইচআরবির এডি20-তে যারা যারা এডিট করেছো, তো সেখানে অনেকের একটু সমস্যা হচ্ছে। যারা লাস্টের দিকে অনেকটা এডিট করেছো তাদের ক্ষেত্রে হচ্ছে এডিট করার সময় তোমাদের দেখেছো যে সব কিছু তোমরা ঠিকঠাক দিয়েছো, ইনফরমেশন ডকুমেন্টস সব কিছু ঠিক দিয়েছো। যখন তোমরা সাবমিট করার পরে ফাইনাল সাবমিশন করেছো, তারপরে যে তোমাদের সামনে যে ইন্টারফেসটা আসে সেখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকে। তো সেখানে হচ্ছে তোমাদের অনেকেই দেখছে যে সেখানে ভুল রয়েছে। ঠিক আছে, মানে আগে যেটা করেছিলে সেটাই রয়েছে, নতুন যেটা তুমি এডিট করলে সেটা কিন্তু সাবমিট হয়নি। তো এটা কী কী কারণে হতে পারে? এটা এক নম্বর হচ্ছে হয়তো তুমি সেভ করোনি বা কোনো একটা প্রবলেম হয়েছিল সে কারণে হতে পারে। সেভ না করলে অনেক সময় এরকম হতে পারে। নেক্সট হচ্ছে যে ওদের ওয়েবসাইটে তখন অনেক বিজি ছিল, মানে অনেক লোক একসাথে বা অনেক ছেলে একসাথে এডিট করছিল বা সাবমিট করছিল, সে কারণে একটা এরকম প্রবলেম হতে পারে। তো এটা নিয়ে খুব একটা বেশি টেনশন করো না। টেনশন হওয়ার কথাই, স্বাভাবিক ব্যাপার, তবুও বলছি খুব একটা টেনশন করো না। কারণ ফার্মাসিস্টদের ক্ষেত্রে দেখলাম যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য ডকুমেন্ট বা ইনফরমেশান সাবমিট করার জন্য আবার একটা টাইম দিয়েছে, মানে তারা আবার লগ ইন করে সেটা সাবমিট করতে পারবে। তো যারা মেডিকেল টেকনোলজিস ল্যাবের রয়েছে তাদেরকে বলছি তারা একটু ধৈর্য ধরো, এবং একটা মেল আছে ডাব্লিউবিএইচআরবি, সেই মেলে তোমরা চেষ্টা করো যে একটু মেল করা তোমাদের প্রবলেমগুলো কী কী হয়েছে। তো এটা অনেকেরই হয়েছে, দু একজনের নয়, অনেকেরই এরকম একটা প্রবলেম হয়েছে। তো চেষ্টা করো একটু মেল করার, এবং আশা করছি ডাব্লিউবিএইচআরবি আবার একবার তোমাদের জন্য অপশন দেবে, মানে যদি রিজেক্ট করে দেয় তাহলে একটা রিসাবমিশনের অপশন দেবে। তো তখন তোমরা ঠিক করে নিতে পারবে। আর যদি না দেয় তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে কপাল খারাপ ছাড়া আর কিছু তো বলার নেই। তো দেখা যাক কী হয়। তো ডাব্লিউবিএইচআরবি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে জয়েন হয়ে যাও, সেখানে হচ্ছে এমএলটি রিলেটেড কুইজ দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা সেখানে জয়েন হয়ে যাও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি একটা লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে।